অনেক তো হলো পাহাড়, অনেক তো হলো সমুদ্র, কিন্তু গ্রুপ রাইডের মজা কি সচরাচর পাওয়া যায়? একদমই না। কিন্তু আজকে সেই মজাটাই কিন্তু আমরা পেতে চলেছি এবং তোমাদেরকেও দেখাতে চলেছি। কোন গ্রুপ, কোথাকার গ্রুপ, সব কিছু থাকবে কিন্তু এই ভিডিওতে। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে। আজকের এই রাইডটা কিন্তু ওয়ান ডে রাইড হচ্ছে, আর এই রাইডটাতে আমাদের সাথে সাথে তোমরাও কিন্তু ঘুরতে চলেছো এমন এক জায়গাতে যেখানে গেলে পরে তোমরা বাঘ এবং কুমির, তাছাড়া বাদর, সব কিছুটাই কিন্তু তোমরা দেখতে পাবে। এবং তার সাথে খাওয়া দাওয়া তো আছেই। তো চলো আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি। যারা যারা এই গ্রুপে জয়েন করতে চাও তারা প্লিজ একবার ডেসক্রিপশন বক্সটা চেক করে নিও। তো চলো দেখা হচ্ছে মেন ভিডিওতে। দিনটা হলো 28 তারিখ, আজকে হলো সানডে, আর আমাদের নিজস্ব একটা গ্রুপ, সেটা হচ্ছে সাউথ বাইকার অ্যাসোসিয়েশন, শর্ট ফর্ম হচ্ছে SBA। এই গ্রুপের তরফ থেকে আজকে একটা রাইড অর্গানাইজ করা হয়েছে। মানে আজকের দিনে 1 বছর কমপ্লিট হলো। আমরা যাচ্ছি আজকে কোথায় এখন বলবো না, সবটুকু থাকবে ব্লগে। এবং তারাতলা থেকেও অনেক মেম্বাররা আরও আসবে, তাছাড়া বারুইপুরেও কিছু মেট আপ আছে। তো বারুইপুরে আমরা ব্রেকফাস্ট করবো, আর তার সাথে সব কিছুটা থাকবে এই ভিডিওতে। তোমরা যারা যারা এই গ্রুপে জয়েন করতে চাও তাহলে অতি অবশ্যই আমি তোমাদেরকে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। তো চলো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। যারা যারা আমাকে জন্য তাদের বলে রাখি, আমার নাম হলো সৌরভ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাই ভোল্টেজ এক্সপ্লোরার। তো চলো আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করছি ডাইরেক্ট মোটো ব্লগিং সেটআপ থেকে। আমার পরে সৌম্যতা থাকবে, তারপরে চয়ন সুনম্র থাকবে, লাস্ট থাকবে হচ্ছে গিয়ে শুভমদা। ও সবার লাস্ট থাকবে, ঠিক আছে? অ্যাপাচি 160 যারা আছে সে সবার লাস্ট থাকবে। এখান থেকে যে গ্রুপটা যাচ্ছে তিনজিরা বাজারে, আমি জাস্ট পেট্রোল নিতে ঢুকবো, আমি বেরিয়ে যাবো। গ্রুপ দাঁড়াবে তারাতলায়। ব্রেকফাস্ট অবধি আমি লিড করবো। ব্রেকফাস্ট যেই হয়ে যাবে, অল ব্রেকফাস্ট যখন ডান, তখন চয়ন লিডে যাবে, আমি টেলে চলে আসবো, ঠিক আছে? I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. চলো আমাদের রাইড স্টার্ট হচ্ছে, আর সবাই মিলে এখন বেরোলাম। তো সম্প্রতি ফ্লাইওভার দিয়েই এখন যাব। সবাই বাইক নিয়ে উঠে গেছে। সত্যি কথা বলতে গেলে আজকে রাইডটা নিয়ে একটা মানে এক্সাইটিং ব্যাপার রয়েছে মনের মধ্যে। তো আমার চেনা জানা মোটামুটি 2-3 জন এখানে যাচ্ছে, তো তাদের সাথে খুব গল্প হবে, মজা হবে, আড্ডা হবে। আজকে রাইডের এক্সপিরিয়েন্সটা কিন্তু সম্পূর্ণ আলাদা হতে চলেছে। তোমরা যারা যারা এই সাউথ বাইকার অ্যাসোসিয়েশন মানে SBA-তে যারা যারা তোমরা জয়েন করতে চাও তাদেরকে আমি অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক প্রোভাইড করে দেবো। তোমরা সেখান থেকে দেখে নিতে পারো এবং তোমরা জয়েন করতে পারো। তো চলো এখন রাইডটা শুরু করছি। সকাল সকাল ওয়েদার কিন্তু খুবই ভালো রয়েছে, আকাশে মেঘ রয়েছে, জানি না বৃষ্টি পাবো কি না। যদি বৃষ্টি পাই তাহলে তো অবস্থা খুবই শোচনীয় হতে চলেছে। আমার পেছনে রয়েছে শুভম। তো আমাদের গ্রুপের একটা নিয়ম হচ্ছে শুরুতে যে থাকবে, মানে একদম প্রথম দিকে যে থাকবে তাকে কেউ ওভারটেক করবে না, এবং টেলেতে যে থাকবে তাকে কেউ ফেলে রেখে যাবে না, মানে টেল থাকবে একদম শেষের দিকে। তো এই নিয়মেই আমরা এখন যাচ্ছি, রাইডটা শুরু করেছি। ঠাকুর ঠাকুর করে সব কিছু ভালোভাবে শেষ করে বাড়িতে ফিরে আসতে চাই। তো চলো এখন একটুখানি টানা হোক। মানে এখানে 125 সিসির গাড়িও রয়েছে, 100 সিসির গাড়িও রয়েছে এবং 411 সিসির গাড়িও রয়েছে। মানে সবাই কিন্তু আমরা একসাথেই যাচ্ছি। আর সত্যি বলতে গেলে একদম পুরো বাইক হয়ে গেছে একদম পুরো ব্রিজটা। মানে সবাই মিলে যদি একদম ফুল থ্রটেল প্রোভাইড করে তাহলে কিন্তু ব্যাপারটা হেভি হয়ে যাবে। তো সবাই এখন একেবারে লাইন আপে চলে এসেছে, দেখতে পাচ্ছ একদম পুরো লম্বা করে এখান থেকে যাচ্ছে। তোমরা যারা যারা আগে ভিডিওটা দেখোনি তাদেরকে বলে দিই যে এই রাইডে বেরোনোর জন্য একদম পুরো গাড়ি ফুল সার্ভিসিং করে রেডি করে রেখে দিয়েছিলাম। তো সেই ভিডিওটা যদি তোমরা না দেখে থাকো তাহলে অতি অবশ্যই আই কার্ডের লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। ঝড়খালিতে একটা ফরেস্ট টাইপের আছে, মানে ফরেস্ট নয়, মানে কাইন্ড অফ জু টাইপের বলতে পারো। তার কারণ হচ্ছে ওখানে যে সমস্ত বাঘেরা
আর কি আহত হয় বা শরীর খারাপ থাকে তাদেরকে ওখানে এনে চিকিৎসা করা হয় এবং চিকিৎসা করার পর কিছুদিন রেখে তাদেরকে সুস্থ করে আবার জঙ্গলে তাদেরকে ফিরিয়ে দেওয়া হয়। তো এই জায়গাতে গেলে পরে তোমরা ডেফিনেটলি 99% তোমরা বাঘ দেখতে পাবে। হ্যাঁ, বাঘ হয়তো তোমরা দূর থেকে দেখতে পাবে, বাট নিজের চোখে সেই জায়গাটা এক্সপিরিয়েন্স করা যায়। সব কিছু তোমাদের সাথে শেয়ার করব, প্লিজ তোমরা সাপোর্ট করো আর এভাবে আমাদের সাথে জুড়ে থেকো এবং আমার সাথে জুড়ে থেকো। তো শীর্ষেন্দু এখানে তেল নিতে ঢুকছে আর আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি এখন। তার কারণ হচ্ছে রাইডটা শুরু করার কথা ছিল হচ্ছে সকাল 6টা, আর যথারীতি আমি তো লেট করেইছি, আমি 6:30টার সময় এসছি আর এখন ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে মোটামুটি 7টার কাছাকাছি। আর এখন বেশি দাঁড়ানো যাবে না, তো তারাতলায় আমাদের কিছু মিট আপ আছে বাট এই গ্রুপের মেম্বার। আর সত্যি কথা বলতে গেলে বিভিন্ন জায়গার থেকে রাইডার্সদের সঙ্গে যখন পরিচয় হয় তখন বেশ ভালো লাগে যে আমি যখন রাইড করতে যাই সেখানে যদি কোনো রকমের সাপোর্টের দরকার পড়ে তো তখন এই সমস্ত বাইকার্সরাই কিন্তু একটা বাইকার্সের হেল্প করে। তো তারাতলায় আমাদের যাদের মিট আপ করার কথা ছিল তারা সবাই চলে এসছে। সবাইকে একটা করে ফর্ম দেওয়া হয়েছে, সেই ফর্মের মধ্যে নাম, ঠিকানা, ড্রাইভিং লাইসেন্স, তারপরে কোনো র্যাশ ড্রাইভিং করা যাবে না, হেন তেন এই সব কিছু লেখা রয়েছে। তো সেগুলো দেখে তোমাদেরকে আর বোর করিনি। তো চলো এখন রাইডটাকে কন্টিনিউ করি। এখানে প্রায় মোটামুটি আধা ঘন্টার মতো সময় নষ্ট হলো, কারণ সবাই এলো, দেন তারপরে আবার রাইডটাকে স্টার্ট করছি। হ্যাঁ, আমি এখন সবার একদম পুরো সামনে চলে এসেছি। আর শীর্ষেন্দু যেহেতু হেড রয়েছে তো ও আগে রয়েছে, দুজনেরই সেমই গাড়ি এনএস। ওর হচ্ছে একটু পুরনো ভার্সন, আমার হচ্ছে একটু নতুন ভার্সন। আমার পিছনে রয়েছে জাভা, যতদূর আমার দেখে মনে হলো। আজকের যে ডিস্টেন্সটা সেটা হচ্ছে মাত্র 105 কিলোমিটারের একটা রাইড হচ্ছে এবং এই গ্রুপের তরফ থেকে মানে সাউথ বাইকার অ্যাসোসিয়েশন এই গ্রুপের তরফ থেকে টোটাল যারা যারা রাইডার্সরা এখানে আছে সেই সমস্ত রাইডার্সদের ব্রেকফাস্ট এবং ইভিনিং স্ন্যাক্স স্পন্সর করা হয়েছে। শুধু দুপুরের লাঞ্চ এবং বাইকের যে পেট্রোল যাবে সেটা যার যার নিজের খরচা। এরকমভাবে রাইডের এক্সপিরিয়েন্স আগে কখনো আমার হয়নি। প্রায় গোটা 20 জন থেকে 22 জন এখনও পর্যন্ত আমাদের সাথে জয়েন হয়েছে। এই ডিএচ রোডের রাস্তা কিন্তু সত্যি খুব খারাপ একটা রাস্তা, তার কারণ হচ্ছে এখানে বেপরোয়াভাবে বাসগুলো চলে। আমরা আমতলা মোড় থেকে আমতলা বারুইপুর রোডটা ধরেছি, আর অবস্থা দেখো রোডের, মানে খতরনাক অবস্থা, যেন হচ্ছে আমরা চাঁদে চলে এসেছি। কি অবস্থা! ইস সুন্দর ভাই, আসতে যা ভাই। গাড়িটা এখানে এসেই পুরো শেষ হয়ে গেল। এতক্ষণ পর্যন্ত ভালোভাবেই আসছিল, কাদা কাদা হয়ে পুরো হাল খারাপ। মানে সত্যি এইসব মেন রাস্তাগুলোকে যে কেন কাজ করে না মানে বোঝার উপায় নেই। এগুলো রোজ রোজ মানুষের চরম ভোগান্তি। কাদাগুলো একটু আসতে নাও। I don't really know what comes next. I'm just doing my best, even though I'm so stressed out. Everything just feels like a test that আমরা এখন যে জায়গাটা দাঁড়িয়েছি সেখান থেকে বারুইপুর আরবি হচ্ছে 70 মিটার, ক্যানিং হচ্ছে 29 কিলোমিটার, লক্ষ্মীকান্তপুর হচ্ছে 38 কিলোমিটার আর কুলপি হচ্ছে 48 কিলোমিটার। মানে আমরা বারুইপুর যে রোডটা দিয়ে আমরা আসছিলাম ওখান থেকে এসে এই মেন রোডে কানেক্ট হচ্ছে, রাইট টার্ন নিচ্ছে। তো আমরা এখান থেকে এখন ডান দিক নিয়ে এলাম। আর এখান থেকে ক্যানিং হচ্ছে 29 কিলোমিটার, জয়নগর হচ্ছে 25 কিলোমিটার। হিমালয়ান নিয়ে এই যে সামনে আছে ওর নাম হচ্ছে চয়ন। আর সামনে আবার লেখা দেখতে পাচ্ছি ওয়েলকাম টু বারুইপুর আরওবি। ক্যানিং হচ্ছে 29 আর কুলপি হচ্ছে 48 কিলোমিটার। তো এখনও রাইড করতে প্রায় 71 কিলোমিটারের মতন বাকি আছে। আর আমার সাথে হচ্ছে সৌমেন, তোমরা ওকে চেনো, মানে সেই বহুদিন আগে একটা ব্লগ বানিয়েছিলাম তাজপুরে, তখন তোমরা দেখেছিলে। তো যাই হোক, এখন এখানে দাঁড়িয়েছি ব্রেকফাস্ট করতে কামধেনু সুইটস। তো কামধেনু সুইটসে এখন আমরা ব্রেকফাস্ট করছি। আর এপাশে ওপাশে দুটো দোকান মিলিয়ে আমরা ব্রেকফাস্ট করছি। দেখা যাক ব্রেকফাস্টে কী আছে। আর এই ব্রেকফাস্টটা কিন্তু স্পন্সর করেছে সাউথ বাইকার অ্যাসোসিয়েশন হোল মেম্বারদের জন্য। আরে গ্রুপের অর্গানাইজার এখনো পর্যন্ত খাওয়া হলো না কেন? এই তো চলছে। আস্তে খা। feel so depressed when I can't seem to get out. But something deep inside. তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, একদম কমপ্লিট। খাবারে আমরা খেয়েছি হচ্ছে লুচি তরকারি, বাট লুচি তরকারিটা কিন্তু সেরা খেতে ছিল। মানে কামধেনু সুইটসের খাবার কিন্তু অসাধারণ, এটা মাস্ট রেকমেন্ডেড তোমাদের। তো ভিড় হয়ে গেছে, মানে অল মেম্বার্স এখানে এসে গেছে, দেখতেই পাচ্ছ সব এখানে দাঁড়িয়ে আছি। সো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে একদম কমপ্লিট। আর এখানে একটা ছোট্ট বাচ্চাকে নিয়ে একসাথে রাইড করছে স্টানারে, মানে এটা একটা অন্যই একটা ব্যাপার। আর এদিকে পুরো বাইকের লাইন আপটা রয়েছে। তো চলো এখন রাইডটা স্টার্ট করা যাক।
এখনও প্রায় 71 কিলোমিটার বাকি আছে, মানে সবাই জয়েন করার জন্য একটু লেট হয়ে যাচ্ছিলো। তো এই 71 কিলোমিটার কমপ্লিট করতে মিনিমাম এখন এই রাস্তাতে 2-2.5 ঘন্টা সময় লেগে যাবে। আমাদের কাজ হচ্ছে এখন ঝড়খালি, সেখানে গিয়ে পৌঁছতে হবে। এখনও 71 কিলোমিটার বাকি। সবাই বলছে চল চল চল, কখন গিয়ে পৌঁছাবো ভাই, তাড়াতাড়ি চল। হ্যাঁ না, ঠিক পৌঁছে যাবো, এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক ঝড়খালি পৌঁছে যাব। তো অনেকক্ষণ পর একটু ওই হাইওয়ে কাইন্ড অফ একটু মজা পাচ্ছি। গাড়িটা মোটামুটি 70-80-তে চালাতে পারছি। মানে এতক্ষণ ধরে সত্যি কথা বলছি যে গাড়ি নিয়ে যেন এগোতে পারছি না, এরকম পরিমাণে জ্যাম রয়েছে। আর এখন যেরকম পরিমাণে গাড়ি ছুটছে তাতে মনে হচ্ছে 71 কিলোমিটার 1.5 ঘন্টার মধ্যে কমপ্লিট হয়ে যাবে। ও মাই গড, অনেকক্ষণ পর এত সুন্দর একটা রাস্তা পাইছি, আর উপর থেকে পুরো গাছ দুদিক থেকে, জাস্ট অসাধারণ লাগছে। আর মোটামুটি একটু ভালোই স্পিড মেনটেন করে গাড়ি চালাতে পারছি। মিনিমাম 60 থেকে 80 এর মধ্যে আমরা স্পিড মেনটেন করে গাড়ি চালাতে পারছি, মানে খুব ভালো লাগছে। কিন্তু যখনই আমাদেরকে দাঁড়াতে হচ্ছে না, তখনই এত গরম লাগছে, এত কষ্ট হচ্ছে যে আইডিয়ার বাইরে যে এক্স্যাক্টলি কতটা পরিমাণ গরম লাগছে। তোমাদের এই রাইডটা কেমন লাগছে সেটা কমেন্ট বক্সে কিন্তু অতি অবশ্যই লিখে জানিও, কারণ তোমাদের এক একটা লাইক, এক একটা কমেন্ট কিন্তু অনেক মোটিভেট করে আমাকে নেক্সট ভিডিও বানানোর জন্য। সো ফাইনালি লেখা দেখতে পেয়ে গেছি গেটওয়ে অফ সুন্দরবন। আর এটা হচ্ছে ক্যানিং বাস স্ট্যান্ড ছেড়ে আমরা সুন্দরবন এরিয়াতে ধীরে ধীরে ঢোকা শুরু করছি। আর এখান থেকে এখনও প্রায় মিনিমাম 40-50 কিলোমিটারের কাছাকাছি এখনও রাইড বাকি আছে। সুন্দরবন এরিয়াতে ঢোকার সঙ্গে সঙ্গে কিন্তু পুরো সিনারিওটা পাল্টে গেল। এখন পুরো এইসব সাইডে সমুদ্রের ধারে যেরকম টাইপের গাছ থাকে না, সেরকম টাইপের গাছ কিন্তু এখানে রয়েছে। পুরো গ্রুপ নিয়ে এখন ক্যানিং ব্রিজ টপকাচ্ছি। এই ব্রিজটা কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্য থাকাকালীন তৈরি করা হয়। খুব সুন্দর লাগছে দেখতে, যেন মনে হচ্ছে একদম উঁচুর দিকে উঠে যাচ্ছে আস্তে আস্তে, বেশ ভালো লাগে, বেশ। আর এই ক্যানিং ব্রিজে যদি একটু ওপর থেকে এনজয় করা যায় তাহলে কেমন লাগে, তাহলে তোমরা এনজয় করতে থাকো ওপর থেকে এই ক্যানিং ব্রিজের ভিউ। তো সামনে একটা মাইল ফলক দেখতে পাচ্ছি, এটা হচ্ছে গদখালি 24 কিলোমিটার, বাসন্তী 14 কিলোমিটার, সোনাখালি 12, ঝড়খালি 40 কিলোমিটার। মানে এখনও 40 কিলোমিটার আমাদেরকে গাড়ি চালাতে হবে। ড্রোন শটটা তোমাদের কেমন লেগেছে? আশা করি তোমাদের ভালোই লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই কিন্তু একটু কমেন্ট বক্সে আমাকে লিখে জানিও, কারণ তোমাদের এক একটা কমেন্ট, এক একটা লাইক আমাকে অনেক মোটিভেট করে কিন্তু নেক্সট ভিডিওটা বানানোর জন্য। অসাধারণ সুন্দর রোড, মাঝখানে ইটের রাস্তা, চারিদিকে শুধু খালি গ্রিন ব্যাকগ্রাউন্ড, মানে
সেই লাগছে, সেই মানে যেন প্রাণ খুলে একটু অক্সিজেন নেওয়া যাচ্ছে। ডান দিকে ধান চাষ করা হয়েছে, কত সুন্দর লাগছে। তো আমরা এখন ঝড়খালি ঢোকার আর ওই 3 কিলোমিটার আগে একটু দাঁড়িয়ে আছি, মানে আরো গ্রুপ মেম্বাররা সব আসুক, দেন তারপরে একসাথে সবাই মিলে যাবো। রাস্তা অসম ছিল, অসম। আমি আর চয়ন খুব টানছিলাম, মানে বিশাল টানছিলাম। ওর তো হিমালয়ান রয়েছে আর আমি আমার বিস্টকে নিয়ে টানছিলাম, মানে সুপার গাড়ি চলেছে। মাখন রোড, সত্যি রোডটা খুব মাখন রোড, রোডটা মাখন। আকাশের সূর্যটা, হ্যাঁ ওটা না থাকলে আরো বেশি ভালো হতো। সূর্যটা না থাকলে ভালো হতো না, এই রোডটা থাকলে বেশি ভালো হতো। সত্যিই তাই, হালকা হালকা মাঝে মধ্যে ছিটে বৃষ্টিও আসছিল, সেটা ওখানে গিয়ে ঢালুক, তারপরে আবার রাস্তা যেন না হয়, আমি এটা চাইছি না। কারণ এটার উপরে আবার রেনকোট চাপালে অবস্থা সত্যি খারাপ হয়ে যায়। তো আজকের যে ডেস্টিনেশন সেটা হচ্ছে ঝড়খালি, আর সেই ডেস্টিনেশনে পৌঁছতে আর মাত্র 1 কিলোমিটারের মতন বাকি রয়েছে। আমি মাইল ফলোকে দেখলাম, কারণ জিপিএস অন্যজনে চালিয়েছে আর আমরা ফলো করেছি। আর রাস্তার কার্ভগুলো দেখো, বাপরে বাপ, খতরনাক খতরনাক কার্ভ। ঝড়খালি, তো আমরা ঝড়খালি এলাকাতে পৌঁছে গেছি। আর সত্যি কথা বলতে গেলে এখানে এত সুন্দর অ্যাটমসফিয়ার, যদি রোদটা না থাকতো তাহলে খুব ভালো হতো। সিরিয়াসলি আর এখানে গাড়ি চালাতে কি শান্তি লাগছে, কোনো অত গাড়ি ঘোড়া নেই, অত হর্নের কোনো ব্যাপার নেই। সত্যি দারুণ দারুণ, অসাধারণ। রোদ, ছাওয়া, বৃষ্টি এইসব নিয়েই আমাদেরকে মাথায় নিয়ে রাইড করতে হয়। আর আজকে যে রিসর্টটা নেওয়া হয়েছে, রিসর্টটার নাম হচ্ছে ঝড়ে জলে জঙ্গলে। আমি তো ভাবছি এ কী রে ভাই, এটা তো সেই লোকনাথ বাবা যে আর কি কথা বলতো, রনে বনে জঙ্গলে বিপদে পড়লে আমাকে স্মরণ করবে, সেরকম একটা ব্যাপার। সেই রকমভাবেই আর কি নামটা রেখেছে হয়তো, ঝড়ে জলে জঙ্গলে। এই 1 কিলোমিটারটা সত্যিই খুব খারাপ রাস্তা দেখতে পাচ্ছি, খুব আস্তে আস্তে গাড়ি চালাতে হচ্ছে। এতক্ষণ তো গাড়ি পুরো উড়ছিল, মানে অসাধারণ একটা রাস্তা দিয়ে। আমার মনে হচ্ছে এক্ষুনি এই পুকুরটাতে নেমে যাই, নেমে সাঁতার জানি না, বাট তাও নেমে একটু স্নান করতে ইচ্ছা করছে। আর এখান থেকে জেটি ঘাট হচ্ছে আর 1 কিলোমিটারের মতন। তোমরা শুধু স্কিপ না করে দেখতে থাকো, আশা করি তোমাদের মজাই লাগছে এই ব্লগটা দেখতে। তো যদি মজা লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও, আর তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও এই গ্রুপ রাইডের গল্পটা, যাতে তারাও মোটিভেট হয়ে আমাদের এই গ্রুপে ধীরে 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 জয়েন করে। তো এরকম আরও সুন্দর সুন্দর রাইড হবে। আজকে হয়তো 20 থেকে 30 জন এসছে, আর এরপরে যখন যাব তখন হয়তো সেই সংখ্যাটা বেড়ে গিয়ে 80-90-তে চলে যাবে। সবটাই তোমাদের সাপোর্ট, কারণ আমরা একটা গ্রুপ করেছি। আমরা এর ফিউচার আরও এরকম ছোটো ছোটো রাইড করার প্ল্যান চলছে রয়েছে। তো যদি সেটাও করে উঠতে পারি, সব কিছুতে তোমরাই থাকবে, তোমরাই সঙ্গ দেবে। রাস্তার অবস্থা কিন্তু একদম শোচনীয়, এখানে একদমই কোনো উন্নতি নেই এই সমস্ত জায়গাতে। দেখো মাটি পুরো দই হয়ে আছে, মানে একটু এদিক থেকে ওদিক স্লিপ করলেই কিন্তু গল্প আছে। আরে ভাই বসার জন্য রিস্ক নিচ্ছি না ভাই, কি গরম হয়েছে। আচ্ছা তোমাদেরকে একটা কথা বলে দিই, এখানে কিন্তু পার্কিংয়ের চার্জেস আছে, তোমরা চাইলে পজ করে দেখে নিতে পারো। আর বাইকের জন্য 15 টাকা তোমাদেরকে দিতে হয়। এই যে দেখে নাও এটা ভালো করে, পজ করে। আর চলো এবার এগোনো যাক। শুভম ভাই, এখন ল্যান্ডস্কেপটা দেখো, পুরো কালো হয়ে এসেছে। এতক্ষণ পর্যন্ত টান টান খটখটে রোদ দিচ্ছিল। উমা ভেড়া এখানে, বাহ ভালো কথা। এদিকে নজর সরালে চলবে না, নজর হাটি দুর্ঘটনা ঘাটি, কারণ রাস্তার অবস্থা একদম ভালো না, খারাপ। বাদিকে চলো, এখান থেকে বাদিক যেতে হবে। দাঁড়িয়ে কেন, বুদ্ধির গোড়া ধোঁয়া দিচ্ছ? না এটা বলে বুদ্ধির গোড়া ধোঁয়া, ধূম্রপান বলবেন। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। ঝড়ে জলে জঙ্গলে, এই হচ্ছে আমাদের রিসর্ট। ওই গেট দিয়ে ঢুকতে বলছে। আবার ইলিশ উৎসব, বাহ। তো সবাই মিলে গাড়ি এখানে এখন পার্কিং করি। তো সবাই মোটামুটি আমরা এখানে এসে গেছি, আর 2-3 জন বাইরে বাকি আছে। সো ফাইনালি আমরা এখন রিসর্টে এন্ট্রি নিয়ে নিয়েছি। রিসর্টের নাম হচ্ছে ঝড়ে জলে জঙ্গলে। আর রিসর্টের অ্যাটমসফিয়ারটা তোমরা দেখে বুঝতে পারছো যে এক্স্যাক্টলি কতটা সুন্দর। আর আমরা যেহেতু ওয়ান ডে রাইড করছি, তো এখানে আমরা কোনো রুম অ্যালোকেট করিনি আমাদের জন্য। এখানে আমরা খাওয়া দাওয়া করবো, মানে দুপুরের লাঞ্চ হবে এখানে। আর যেহেতু রুম নিইনি, তাই জন্য রিসেপশনের সমস্ত জিনিসপত্রগুলো আমরা রাখবো, তোমাদেরকে পুরো রিসর্টটা ঘুরিয়ে দেখাবো। আর এখানকার রুম কেমন সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো, তাতে তোমাদের যদি এখানে আসার ইচ্ছে হয় তাহলে তোমরা একটা আইডিয়া পেয়ে যাবে যে এক্স্যাক্টলি এই জায়গাটা তোমাদের জন্য পারফেক্ট হবে কিনা।
এই যে সামনের ঘরটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের পুরো রিসেপশন এরিয়া, ফুল এসি। আর এদিকে ওয়েদারটা হয়ে এসছে দেখো, এখন যদি এক বছর একটু বৃষ্টি হয়ে যায় তাহলে এলাকাটা বেশ ঠান্ডা হয়ে যাবে। পুরো জায়গাটা দেখো কত সুন্দর একটা প্রপার্টি এখানে রয়েছে। এখানে রুমের ট্যারিফ কত করে সেটা তোমাদেরকে আমি বলে দেবো পরে। যতটুকু আমরা এখানে ভালো রাস্তা পেয়েছি ততটুকু গাড়ি পুরো উড়িয়েছি। চলো এখন একটুখানি মুখ চোখটা একটু ধুয়ে নিই, দেন বাকি কথা সব কিছু হচ্ছে ভেতরে গিয়ে। ভাই ঝড়ে জলে জঙ্গলে রিসর্টে আসার পর একটু ফ্রেশ হয়ে নিয়েছি, আর বাকি যা তুমুল লেভেলে বৃষ্টি হচ্ছে না, মানে আইডিয়ার বাইরে। আর তার সাথে সাথে রিসর্টটা আমরা ঘুরিয়ে এখন দেখাতে পারছি না, তার কারণ হচ্ছে এই বৃষ্টি। আর এখানে রয়েছে স্বর্ণদ্বীপ, আর এটা হচ্ছে সৌমদ্বীপ, আর আমি হলাম সৌরভ। 3টে এস, ঠিক আছে, 3টে এসের পার্সন এখানে দাঁড়িয়ে। টাইগার রেস্কিউ সেন্টারে এখনো পর্যন্ত যেতে পারিনি, তো বৃষ্টিটা কমলে যাওয়ার ইচ্ছে আছে। আর লাঞ্চও অর্ডার করে দিয়েছি, লাঞ্চটা আসুক, সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। আর এখানে রুমের ট্যারিফ কত থেকে শুরু হচ্ছে সবটাই থাকবে এই ভিডিওতে। যারা যারা আসতে চাও তারা এখান থেকে অ্যাটলিস্ট একটুখানি আইডিয়া পেয়ে যাবে যে এখানে আসে তোমাদের কত টাকা খরচা হতে পারে। তো অনেকক্ষণ অপেক্ষা করার পর এসছে হাতে এক কাপ চা, আর চাটা বড্ড এক্সপেন্সিভ কিন্তু 32 টাকা করে এক একটা চা, আবার উল্টে 5% জিএসটি। মানে যে কোনো খাবার এখানে যখন তোমরা খেতে যাবে সেখানে কিন্তু যা খাবারের দাম তার সাথে কিন্তু 5% করে এক্সট্রা অ্যাড হবে, সেটা জিএসটি হিসাবে। এবং খাবার দাবার কিন্তু খুব এক্সপেন্সিভ। তো এখানে ভেজ থালি, যেগুলো অ্যাকচুয়ালি ভাতের যে ব্যাপার থাকে, তো সেগুলো কিন্তু এখানে প্রচণ্ড পরিমাণে দাম। একটা আলু ভাজার দাম হচ্ছে 90 টাকা। ভাবছি ভাই কি করছে। তো যাই হোক, সেটা তোমরা একটু এখানে আসলে পরে ভেবে চিন্তে খেয়েও। তো আমাদের যে রাইডটা অর্গানাইজ করেছে শ্রীসেন্দু ভাই আমাদের সাথে আছে। আচ্ছা, এ হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের একই পাড়ার ছেলে। তা সাউথ বাইকার অ্যাসোসিয়েশনে জয়েন করার জন্য কি করতে হবে বলে দে। সাউথ বাইকার জয়েন করার জন্য কিছু না, আমাদের ফেসবুক গ্রুপে আমাদের লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্ক বা কিওয়ার্ড স্ক্যান করতে হবে, স্ক্যান করে আমাদের গ্রুপে জয়েন করতে হবে। আমি অবশ্য লিঙ্ক দিয়ে দেবো, তারপরে ওখান থেকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে হবে। এখন তো রাইড এক্সপিরিয়েন্স কেমন ছিল? রাইড এক্সপিরিয়েন্স ভালো ছিল। 80% রাস্তা ভালো, 20% রাস্তা খারাপ, আর লাস্ট 5-6 কিলোমিটার রাস্তাটা একটু খারাপ ছিল। গরম ছিল প্রচন্ড গরম। এখন আবার এই বৃষ্টিটা হওয়ার পরে আবার গরম লাগছে, গরমটা রোদটা উঠছে যখনই তখনই গরম লাগছে। নালে এক্সপিরিয়েন্স ভালো সত্যি। আমরা সবাই আমরা মেইনটেইন করে গাড়ি চালাই, এক্সপেক্ট করিনি যে এতজন আমাদের সাথে জয়েন করবে রাইডে। আজকে আমরা কতজন এসেছি? প্রায় 30 জন এসেছি। এটা কিন্তু আমি চাই নেক্সট যখন আবার আমরা একসাথে গ্রুপ রাইড করব তখন যাতে এটার সংখ্যাটা অন্তত ডাবল হয়, 60 to 70 যেন হয়। এটা সব কিছু তোমাদের হাতেই রয়েছে, বাকি কথা পরে বলছি। তো চা খাওয়া হলো কমপ্লিট, আর আমরা যাচ্ছি এখন টাইগার রেস্কিউ সেন্টার। এখানে অ্যাকচুয়ালি যে সমস্ত বাঘ শিকার করতে গিয়ে বা বয়স হয়ে গেছে বা শরীর খারাপ, তাদেরকে এখানে আনা হয়, এনে ট্রিটমেন্ট করা হয়, দেন তারপরে এদেরকে আবার জঙ্গলে ছেড়ে দেওয়া হয়। এখানে এখন বাঘ আছে, আমি চেষ্টা করবো তোমাদেরকে বাঘ দেখানোর। কারণ হচ্ছে সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগার তোমরা দেখতে পাবে কিনা সেটা একটা মারাত্মক চিন্তার বিষয়। তো এই চিন্তার বিষয়টার জন্যই এখানে আসা, কারণ এখানে থাকে। আর এখন এখানে 3টে বাঘ রয়েছে যাদের বয়স হয়ে গেছে মোটামুটি 20 বছর 22 বছর। তার মানে এদেরকে আর জঙ্গলে ছাড়া হবে না। এরপরে যদি আবার যদি অন্য কোনো বাঘ আসে তো তাদেরকে রাখার জন্য যারা এক্সিস্টিং এখন আছে তাদেরকে হয়তো চিড়িয়াখানা পাঠিয়ে দেওয়া হতে পারে। তো এটা আমি এখানে যে সমস্ত স্টাফরা রয়েছে রিসর্টের তাদের থেকে আমি জানতে পেরেছি। তো চলো তাহলে এখন যাওয়া যাক আমাদের টাইগার রেস্কিউ সেন্টারে। জায়গাটা দেখো কতটা পরিমাণ শান্ত। এখানে যে সমস্ত পোকাগুলো ডাকছে সেগুলোর আওয়াজও তোমরা শুনতে পাবে। আমরা এখন চলে এসেছি সুন্দরবন ওয়াইল্ড অ্যানিমেল পার্ক ঝড়খালি। এখান থেকে এন্ট্রি।
এখন আমরা যে জায়গাটা দাঁড়িয়ে আছি সেই জায়গাটা থেকে যদি তোমরা এদিকে যাও তাহলে যাবে তোমরা হচ্ছে রেস্কিউ সেন্টার, আর আমার পিছন দিকে এদিকটা রয়েছে হচ্ছে জেটি ঘাট। আর আমার পিছন দিকে অনেকগুলো দোকান আছে, জল, কোল্ড ড্রিঙ্কস বা স্ন্যাক্স জাতীয় কিছু যদি খাবার ইচ্ছে হয় তো অবভিয়াসলি তোমরা এখান থেকে কিনে খেতে পারো। এটা হচ্ছে এখানকার টিকিট কাউন্টার, আর টিকিটের মূল্য হচ্ছে 30 টাকা করে। তো 30 টাকা করে এখানে তোমাদেরকে দিতে হবে, এটা পার হেড দিতে হবেই, না হলে তো কিন্তু তোমরা এখানে ঢুকতে পারবে না। আর এখানে পার্ক খোলার টাইম হচ্ছে 8:30 থেকে বিকেল 4:30 অবধি খোলা থাকে। এর মধ্যে তোমরা এখানে আসতে পারো, ঘুরতে পারো, বাঘ দেখতে পারো, কুমিরও দেখতে পারো। তো চলো এখন ভেতর দিকে যাওয়া যাক। টিকিটটা কাটছে, আমরা এখানে 22 জন এসছি। আর পিছন দিকে দেখো এখানে একটা বসার জায়গা রয়েছে, পিছনে স্লিপ রয়েছে, তারপরে দোলনা রয়েছে, এদিকে দোলনা রয়েছে। মানে তোমরা যদি মনে করো যে ওখানটায় গিয়ে সময় নষ্ট করবে না, মানে বাঘ দেখবে না বা কুমির দেখবে না, এখানে বসে একটু সময় কাটাবে, তো সেটাও তোমরা করতে পারো। ভাই আমাদের সাথে নতুন অ্যাড হয়েছে সাউথ বাইকার অ্যাসোসিয়েশনে, নাম অঙ্কন, নাম হচ্ছে অঙ্কন। এই তো মাঝখানে কুমির, ওই তো এই দেখো এখানে রয়েছে কুমির, এই এই যে এই যে মাঝখান থেকে দেখা যাচ্ছে, জলের মধ্যে ভাসছে, কোনটা ওপারে পড়ে গেল না, জলের মধ্যে ভাসছে দেখো। এটা কে ভাই? ওই তো চয়ন তুল ভাই, এটা তুই কেমন ভাই ডাকছিস তুই? আরেকবার কর, আরেকবার কর, আরেকবার কর, আরেকবার কর। ওই দেখ প্রধান অতিথি এসেছে ভাই। আরে এখানে এই বেটা খালি চিল্লাচ্ছে। সিকিউরিটি গার্ড, ঠিক কথা। ওদিকে আরেকটা আসছে, আরেকটা আসছে ওদিকে। এটা শীর্ষেন্দু এরকম করে দাঁত খিচোয়। দেখো এখানে তোমরা বাদর কিন্তু একদম ক্লোজ ভাবে দেখতে পাবে, এগোস না সামনে অত। দেখো এদিক ওদিক আছে, আর সঙ্গে একটা বাচ্চাও রয়েছে। দেখো কুমিরের দেখা নেই, দেখা নেই, দেখা নেই। এই দেখো কুমির এখানে শুয়ে আছে, এই যে চোখটা বন্ধ করে দিল, আমাদের দেখে লজ্জা পেয়েছে। এই দেখো কুমির। ভাই ফাইনালি 30 টাকা দিয়ে ওই যে কুমির দেখে নিয়েছি, কিন্তু বাঘ দেখেছি সেই মাথায়, মানে সেই মাথা, মানে এখানে আমি ওই নদীর এপার হয়ে ছাড়িয়ে নিঃশ্বাস ওই পাড়েতে সর্বসুখ, ওই রকম ব্যাপার হয়ে গেছে। মানে 3টে লেয়ার জালের পরে দেখতে পাচ্ছি বাঘ এরকম মানে ঘুমাচ্ছে। তো চলো একটু সামনের দিকে যাই। জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটাতে অ্যাকচুয়ালি বাঘেদেরকে খাবার দেওয়া হয়, আর এর ভেতরেই কিন্তু বাঘ কিন্তু শুয়েছিল। এখানে আরও একটা কুমির রয়েছে, দেখতে পাচ্ছ কতটা বড়, বাপরে বাপ, দাঁত ফাঁত সব দেখা যাচ্ছে। দেখো দাঁত খোলা, চোখ খোলা, মানে কুমির দেখলে পরে সব থেকে বেশি ভয় লাগে এখানে। দেখো দাঁত দেখো, দেখতে পাচ্ছ, বাবারে। আবার ওই দেখো চোখ, আমাদেরকে দেখে চোখ মারলো। তো ফাইনালি 30 টাকা দিয়ে 2টো কুমিরের দেখা পেয়েছি, তাও আবার এত বড় বড়, একটা ছিল এত সামনে থেকে, আর একটা যা ভয়ঙ্কর লেভেলের দাঁত। তো চলো এখন ব্যাক টু রিসর্ট, কারণ আমাদের লাঞ্চ রেডি হয়ে গেছে। না এখানে একটা জিনিস বলে রাখার জিনিস, সেটা হচ্ছে যারা ওই ইলিশ উৎসবে আসে, হ্যাঁ ইলিশ উৎসব হচ্ছে, তো তাদের জন্য তো একটা লিমিটেড বাজেট আছে। তো তারা যদি আলাদা করে কেউ এই মানে যে হোটেলে আমরা এখন রয়েছি বর্তমানে, সেখানে যদি আলাদা করে কেউ বুক করে সেক্ষেত্রে আলাদা চার্জেস। আদারওয়াইজ ইলিশ উৎসবে যে মানে যে ফিসটা দিতে হচ্ছে সেই হিসেবে দেখতে গেলে খাওয়া দাওয়ার কস্টিংটা ওই ইলিশ উৎসবের বেসিসে কিন্তু অতটা নয়। কিন্তু যদি আলাদা করে তোমরা কোনো রুম নাও, যে লঞ্চে রাত কাটালে খরচাটা কম, মানে খরচ সাপেক্ষ। আর কিন্তু যদি তোমরা রুম নাও তাহলে রুম নিলে আলাদা পে কিন্তু করতেই হবে। দেখো এই যে বাঘ হেঁটে চলে বেড়াচ্ছে, সরকারি বাঘ তো ল্যাদ খেয়ে উঠেছে সবে, ওই দেখো সরকারি বাঘ ল্যাদ খাচ্ছে। তো আমি এখন যে জায়গাটা বসে আছি এটা হচ্ছে ঝড়ে জলে জঙ্গলে রিসেপশন। তো জায়গাটা বেশ
সুন্দর আর স্পেসিয়াস। আমরা এসে এখানে আর কি আমাদের ব্যাগপত্রগুলো রেখেছি, হেলমেট রেখেছি, পিছনে দেখতে পাচ্ছ দরজাতে। চলো এখন লাঞ্চের টাইম হয়ে গেছে, লাঞ্চের ডাক পড়ে গেছে, তো চলো লাঞ্চ করতে যাই। তো এটা হচ্ছে ডাইনিং প্লেস, এখানে খাওয়া দাওয়াটা করবো আমরা। এখান থেকে বেশ সুন্দর একটা ভিউ রয়েছে। সবাই এখন এখানে খাওয়া দাওয়া শুরু করেছে, সবাই যে যার মতন করে এখন খাওয়া দাওয়া চালু। খাবারের টেস্ট কেমন? আর সবাই ভালো খেতে, ভালো খেতে, জায়গাটাও ভালো, খাবারটাও ভালো। আর বাইক রাইড করে এলে তো আরো ভালো। বাইক রাইডে করে খিদে পেয়েছে, মানে এরকম সুন্দর খাবার অসাধারণ। আমাদের ফুড ব্লগার ওখানে রিভিউ করছে। সাবাস ফুড ব্লগার, রিভিউ, গিভ মি ইওর ভিউ। রিভিউ এখনো খাইনি, খেয়ে রিভিউ দেবো। আপাতত খিদে পেয়েছে খুব জোর, তো আশা করছি খিদের চোটে যা দেবে তাই খেয়ে, ভালো লাগে। তাই তো। কিন্তু তাও খেয়ে নিয়ে ভালো করে review দেবো। এখানে রয়েছে রাইস, এটার মধ্যে সম্ভবত এগ দেওয়া আছে। এখানে রয়েছে নুডলস, স্যালাড, মাঞ্চুরিয়ান আর চিলি চিকেন, সঙ্গে রয়েছে একটা মিষ্টি। অ্যাকচুয়ালি এটা থালি, তো এটার দাম হচ্ছে 299 রুপিস প্লাস 5% জিএসটি। জিএসটিটা যেটা আমার একদম পছন্দ না খাবারের ওপরে, তো সেটা আমাদেরকে দিতে হবে। তো আমরা এই চারজনে এখানে খাচ্ছি, তো এই চারজন একই খাবার আমরা অর্ডার করেছি। তো চলো এখন খাবার দাবারটা খেয়ে দেখি যে এক্স্যাক্টলি খেতে কেমন। আমাদেরকে রুম দেখাবো বলেছিলাম, তো চলো রুমটা দেখাই। খুব সুন্দর একটা ওয়েল ডেকোরেটেড একটা রুম। আর দেখতে পাচ্ছ মাথার উপরে এখানে একটা ফ্যান, এখানে একটা ফ্যান, আর তার সাথে এখানে রয়েছে চা খাওয়ার জন্য সব কিছু সরঞ্জাম। এখানে একটা বসার জায়গা, টি টেবিল, সঙ্গে একটা টিভি, আয়না, ওয়ার্ড্রপ আর ফুল অন এসি। আর এদিকে দুটো দরজা আছে, তোমাদেরকে পরে দেখাচ্ছি। আর এটা হচ্ছে পুরো বেড, এখানে আরামসে তোমরা তিনজন শুয়ে পড়তে পারবে। আর এখানে যদি কিছু অফিসিয়াল কিছু কাজ করার থাকে তাহলে তোমরা এখানে করতে পারবে। বাথরুমটা দেখে নাও, বাথরুমে গিজার রয়েছে, আর এখানে শাওয়ারও রয়েছে ওয়েস্টার্ন, আর তার সাথে বেসিন, একটা আয়না, মানে একদম পুরো কমপ্লিট বলতে পারো। আর এই যে সেকেন্ড দরজাটা রয়েছে এটাতে একটা ফেসিলিটি আছে। ফেসিলিটি হচ্ছে এই জাস্ট ওপেন করলে একদম পুরো প্রাইভেট ব্যালকানি এখানে রয়েছে, তোমরা এখান থেকে ভিউ এনজয় করতে পারো। আর সত্যি কথা বলতে গেলে এখানে বেশ ভালো লাগবে, যদি তোমরা এখানে একটু সময় কাটাও তো বেশ ভালো লাগবে। ছাড়া তোমরা প্রিমিয়াম সেগমেন্টেরও রুম পাবে। সব কিছুর প্রাইস আমি তোমাদেরকে ভিডিওর মধ্যে বলে দেবো, কারণ এটার প্রাইস এখনো পর্যন্ত আমি জানি না। তো চলো এখন আমাদের একটা সার্টিফিকেট ডিস্ট্রিবিউশন হবে, স্টিকার দেওয়া হবে, তো সেটা দেখে নিই।
লম্পজম্প হলো, ড্রোন ওড়ানো হলো, সমস্ত ফুটেজ তোমরা দেখতে পাবে। আর তোমাদের কেমন লেগেছে সেটা আমাকে অতি অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু লিখে জানিও। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট কিন্তু আমাকে অনেক মোটিভেট করে নেক্সট ভিডিও বানানোর জন্য। আর প্লিজ তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো, আমার ফ্যামিলি মেম্বার হয়ে যেও। আর একটা কথা, সেটা হচ্ছে যারা এই গ্রুপে জয়েন করতে চাও তারা আমার দেওয়া গ্রুপ লিঙ্ক কিন্তু আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে পেয়ে যাবে, সেখান থেকে তোমরা জয়েন করে নিতে পারো। সমস্ত ইনফরমেশান দিতে দিতে কিন্তু অনেকটাই লম্বা হয়ে গেছে এই ভিডিওটা। প্লিজ তোমরা একটু ধৈর্য ধরে দেখো, আশা করি তোমাদের ভিডিওটা ভালোই লাগবে। আর তোমরা যদি এই গ্রুপে জয়েন করতে চাও তাহলে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিচ্ছি, সেখান থেকে তোমরা জয়েন করো। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো উইথ হাই ভোল্ট এক্সপ্লোরার। আর যারা যারা এই চ্যানেলে নতুন আসছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার ফ্যামিলির মেম্বার হয়ে যাও। চলো, বাই বাই।